নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে বিচারক হরিশ্চন্দ্রের মানবতাবাদী ন্যায় নাসিরকে জীবনকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছিল। যে শিশুটিকে নাসির মারতে চেয়েছিল, তারই বাবা তাকে অভূতপূর্ব উদারতা দেখালেন। এখন জেলের কোঠরিতে নাসিরের আত্মবিশ্লেষণ শুরু হয়। তার ভেতরের ঘুমন্ত মানুষটি জেগে উঠেছে। সে তার গোঁড়ামিকে একটি নিরপেক্ষ মনোভাব নিয়ে দেখছে। মুসলমান কোথায় ঘুমিয়েছিল, নাসির নিজেকে প্রশ্ন করে, যখন সে অন্যায়ভাবে ৩ তালাক বলে ফিরদৌসকে নির্জন স্থানে একা ছেড়ে যাচ্ছিল, তখন তার ভেতরের এই মুসলমান কোথায় ঘুমিয়েছিল? অনুশোচনা, কেন সে পুরুষ হওয়ার অহংকারে নারীকে পায়ের জুতোর মতো মনে করেছিল? কেন সে নিজের অত্যাচারের ওপর ধর্মের নাম লাগালো? ফিরদৌস তার স্বামী হরিশ্চন্দ্রের কাছ থেকে কঠোর শাস্তি না দেওয়ানো দেখে নাসির অবাক হয়। এবং তার চেয়েও বড় কথা, হরিশ্চন্দ্র তাকে উদারভাবে ক্ষমা করে দিলেন। বিচারকের ক্ষমতার এই ইতিবাচক ব্যবহার নাসিরের হৃদয়ে জন্মগত ঘৃণাকে গলিয়ে দেয়। 28 বছর বয়সে নাসির বুঝতে পারে যে তার সামনে এখনো পুরো জীবন বাকি আছে। আগামী 6-7 মাসের মধ্যে সাজা পূর্ণ হওয়ার পর সে তার ভুল ভিত্তি ধ্বংস করে নতুন ভিত্তি স্থাপন করবে। কাফিরের খোঁজ। নাসির এখন সেই মানুষদের কথা জানতে চায় যাদের সে কাফির, অবিশ্বাসী মনে করত। সে হরিশ্চন্দ্র তার চিন্তার দিক ঠিক করার মাধ্যম মনে করে। সত্যবাদী হরিশ্চন্দ্র। নাসির জেলরকে কেন আবেদন লিখলেন? সে কোন সাহিত্যের দাবি করছে? শুনুন, অনুশোচনার শক্তি, উদারতার জাদু এবং এক পথভ্রষ্ট মানুষের আত্মিক মুক্তি, যে সত্যিকারের মানবতা ধর্মের দিকে এগিয়ে চলেছে। মানব পরিচয়ে মানবতার খোঁজ সম্পূর্ণ হল। আপনি শুনবেন পর্ব 10, আত্মবিশ্লেষণ এবং হরিশ্চন্দ্রের খোঁজ। ফিরদৌসের প্রাক্তন স্বামী নাসির গত প্রায় 2.5-3 বছরে তার জীবনে ফিরদৌসের থেকে তালাক, ফিরদৌসের উপর হামলা, এই কারণে হওয়া সাজা এবং আব্বুর মৃত্যুর খারাপ ঘটনাগুলির পরে নড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে জজ হরিশ্চন্দ্র দ্বারা তার অপরাধের উপর আশা থেকে ভালো সিদ্ধান্ত দেওয়ায় নাসির বিচার বিশ্লেষণ এবং আত্মবিশ্লেষণে উৎসাহিত হল। এবার যখন নাসিরকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে আনা হল, তখন তার ভেতরে বাস করা অথচ ঘুমন্ত মানুষটি আড়মোড়া ভেঙে জেগে উঠল। সে নিরপেক্ষভাবে নিজের করা কর্মগুলির দিকে তাকাতে শুরু করল। এমন পরিস্থিতিতে নাসির প্রায়শই কোনো কথা স্মরণ করত, তারপর সেই সম্পর্কে নিজেকে কিছু প্রশ্ন করতে শুরু করত। নাসিরের তালাকপ্রাপ্ত স্ত্রী ফিরদৌস যখন একজন কাফিরকে, বিধর্মীকে বিয়ে করলেন, তখন নাসিরের মুসলমান হৃদয়ে ব্যথিত হয়েছিল। এখন নাসির নিজেকে প্রশ্ন করছে, যখন সে অন্যায়ভাবে 3 তালাক বলে ফিরদৌসকে নির্জন স্থানে একা ছেড়ে যাচ্ছিল, তখন তার ভেতরের এই মুসলমান কোথায় ঘুমিয়েছিল? সে ভাবে, সত্যিকারের মুসলমান তো আল্লাহকে ভয় পায়। সে খারাপ কাজ করতে ভয় পায় এবং ন্যায়বিচার দিয়ে জীবনযাপন করে। নাসির আবার প্রশ্ন করে, যদি সে ফিরদৌসের উপর অসহায় হওয়ার এই পরিস্থিতি তৈরি না করত, তাহলে ফিরদৌস কোনো কাফিরকে তো দূর, অন্য কোনো মুসলমানকেও বিয়ে করার কথা কেন ভাবত? যদি কাফিরের সাথে ফিরদৌসের বিবাহে আঘাত পাওয়া নাসিরের ভেতরের এই মুসলমান তালাক বলার আগেও জাগ্রত থাকত। দুঃখের বিষয়, কিন্তু তখন তো নাসির পুরুষ হওয়ার অহংকারে মত্ত ছিল। সেই সময় অহংকারের বশে সে ভাবত যে পুরুষ তো নিজের মনমতো বা যা খুশি তা করার জন্য স্বাধীন হয়। পুরুষের সামনে নারীর গুরুত্ব পায়ের জুতোর মতোই তো হয়। যখন বিরক্ত হবে নতুন জুতো নিয়ে এসো। আত্মবিশ্লেষণের সময় নাসির তার প্রাক্তন স্ত্রী ফিরদৌসের প্রতি করা তার অত্যাচারগুলো মনে করত, যার মধ্যে প্রথম ছিল এই এখন অবৈধ হয়ে যাওয়া 3 তালাকের ব্যবহার। সে ফিরদৌসকে তার অতিরিক্ত রাগে শুধু ত্যাগী করেনি, বরং জনশূন্য স্থানে ছেড়ে দিয়েছিল। সে ভাবেনি যে এমন জায়গায় একা থাকলে তার সাথে কিছু খারাপ ঘটতে পারে। তার দ্বিতীয় অত্যাচার করতে নিজের করা অপরাধকে হালকা দেখানোর প্রচেষ্টায় সে একজন ব্যক্তির কথাকে ভিত্তি করে ফিরদৌসের উপর চরিত্রহীনতার অভিযোগ করার চেষ্টা করেছিল। তৃতীয় বড় ভুল সে
আব্বুর অসুস্থতার কারণে পাওয়া প্যারোলে ফিরদৌসের গর্ভস্থ শিশুকে মারার ধারণায় তার ওপর খঞ্জর দিয়ে হামলা করেছিল। নাসিরের এই সমস্ত অত্যাচারগুলি দেখে তখন এটি সহজ এবং সম্ভাব্য ছিল যে ফিরদৌস তার এখনকার স্বামী জজ হরিশ্চন্দ্রের মাধ্যমে নাসিরকে কঠোর শাস্তি দেওয়াতেন। নাসির ভাবত যে যদি এমনটা হতো তবে সে তার তারুণ্যের একটি বড় অংশ জেলে নষ্ট করতে বাধ্য হতো। তখন ফিরদৌস এমনটা না করাই নাসির অবাক হল। তখন আশ্চর্যজনকভাবে ফিরদৌসের স্বামী জজ হরিশ্চন্দ্র ফিরদৌসের গর্ভে থাকা নিজের সন্তানের প্রতি নাসিরের বিদ্বেষ বুঝতে পেরেও তার দেওয়া ন্যায়ের মাধ্যমে নাসিরকে এক প্রকার ক্ষমা করে দিলেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে হরিশ্চন্দ্র নাসিরকে সর্বাধিক দণ্ড শোনাতে পারতেন, কিন্তু তখন তিনি উদারতা দেখিয়ে তাকে প্রতীকী এবং সামান্য শাস্তি দিলেন। হরিশ্চন্দ্রের এই ন্যায় সেই কারণ হল যে অন্য ধর্মাবলম্বীদের প্রতি নাসিরের হৃদয়ে জন্মগতভাবে থাকা ঘৃণা এখন তার কাছে গলে যাচ্ছে বলে অনুভব হল। হৃদয়ে চলতে থাকা অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিস্থিতিতে নাসির দেখতে পেল যে তার বয়স এখন 28। আগামী 6-7 মাসের মধ্যে তার সাজা পূর্ণ হয়ে যাবে, তখন তার সামনে পুরো জীবন থাকবে। তখন সে জীবন আনন্দ সহকারে যাপন করতে পারে। তখন সে তার জীবনকে অন্যদের দৃষ্টিতে উপযোগী করার দিকে কাজ করতে পারে। নিজের অনুশোচনার বোধে নাসির অনুভব করল যে এই 6 মাসের সময় হল যেখানে সে নিজের জীবনের ভুল ভিত্তিকে সমাপ্ত করে দিক এবং আগামীর জীবনের জন্য নতুন ভিত্তি তৈরি করুক। তখন সে এই প্রয়োজন অনুভব করল যে সে তার পড়াশোনার জন্য সেই বিষয়গুলিকে স্থান দিক যা বিশ্বের জনসংখ্যার 75% অন্যান্য মানুষ পড়তে শুনতে পছন্দ করে, অর্থাৎ যাদের কাফির লোকেরা পড়ে। তখন তার এই চিন্তা এলো যে তার চিন্তার দিক ঠিক করার মাধ্যম হরিশ্চন্দ্র জি হয়েছেন। নাসির তার মামলার শুনানির সময় কারো কাছ থেকে এটা শুনেছিল যে একই নামের কোনো সত্যবাদী সত্যবক্তা হয়েছেন। এটা স্মরণ আশায় সে স্থির করল যে প্রথমে সে সত্যবাদী হরিশ্চন্দ্র সম্পর্কিত সাহিত্য পড়বে। এই ভাবনাকে কার্যকর করার জন্য নাসির জেলরকে একটি আবেদন লিখল যে তাকে সত্যবাদী হরিশ্চন্দ্র সম্পর্কিত বই পড়ার জন্য উপলব্ধ করানো হোক। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম: আত্মবিশ্লেষণ এবং হরিশ্চন্দ্রের খোঁজ। এই পর্বটি নাসিরের মানসিক পুনর্জন্মের চিত্রণ করে। হরিশ্চন্দ্রের ন্যায়, যা ক্ষমার মতো ছিল, নাসিরের হৃদয় ঘৃণার বরফকে গলিয়ে দেয়, যার ফলে তার আত্ম উপলব্ধি শুরু হয়। 1. ইবাদতের কর্তব্য। সত্যিকারের উপলব্ধি। নাসিরের নিজেকে প্রশ্ন করা তার গোড়াবাদী চিন্তার পতনের প্রতীক। ধর্ম ও ন্যায়। নাসির অবশেষে স্বীকার করে যে সত্যিকারের মুসলমান সে নয় যে কেবল লোক দেখানো ইবাদত করে, বরং সে যে ন্যায় ও মানবতা নিয়ে জীবনযাপন করে। তার মায়ের দার্শনিক সংজ্ঞা, সবার মঙ্গলের জন্য করা কাজে ইবাদত, এখন তার আচরণে প্রতিফলিত হচ্ছে। অহংকারের বিনাশ। সে নিজের পুরুষতান্ত্রিক অহংকারকেও নারীকে জুতো মনে করা চিনতে পারে, যা ফিরদৌসের উপর করা তার অত্যাচারের মূল কারণ ছিল। এই স্বীকারোক্তি তার মানসিক সুস্থতার দিকে প্রথম পদক্ষেপ। 2. হরিশ্চন্দ্র অনুপ্রেরণার উৎস। হরিশ্চন্দ্রের দেওয়া প্রতীকী শাস্তি নাসিরের জন্য সবচেয়ে বড় সংস্কারে পরিণত হয়। ক্ষমার শক্তি। হরিশ্চন্দ্র, যার কাছে সর্বাধিক দণ্ড দেওয়ার ক্ষমতা ছিল এবং ব্যক্তিগত কারণও ছিল, তিনি উদারতা দেখালেন। এই উদারতা নাসিরের জন্মগত ঘৃণাকে ভেঙে দেয়। নাসির বুঝতে পারে যে একজন কাফির তাকে ক্ষমা করেছে, যে তার নিজের সম্প্রদায়ের অনেকের চেয়ে অনেক বেশি মানবিক প্রমাণিত হয়েছে। নতুন দিক। নাসির তার বাকি 6 মাসের সাজাকে নতুন ভিত্তি তৈরি করার একটি সুযোগ হিসাবে দেখে। তার গোড়াবাদী থেকে বৈশ্বিক চিন্তার দিকে মোড় নেওয়া, জনসংখ্যার 75% এর চিন্তা পড়া, তার মানসিক দিগন্তের প্রসারণকে নির্দেশ করে। 3. সত্যবাদী হরিশ্চন্দ্রের খোঁজ। নাসিরের তার আধ্যাত্মিক যাত্রা হরিশ্চন্দ্রের নামের সাথে সম্পর্কিত বই দিয়ে শুরু করার সিদ্ধান্ত অত্যন্ত প্রতীকী। সত্য এবং নাম। নাসির, যে এখন পর্যন্ত মিথ্যা অহংকার এবং বিকৃত সত্যে বাস করছিল, এখন সত্যবাদী হরিশ্চন্দ্রের জীবন থেকে অনুপ্রেরণা নিতে চায়।
এটি তার অভ্যন্তরীণ পরিবর্তনকে মূর্ত করে তোলে এবং তাকে বিবেক, সততা এবং মানবতার মূল্যবোধের দিকে পরিচালিত করে। উপসংহার: জেলরকে লেখা আবেদনটি নাসিরের সিদ্ধান্তের গুরুত্ব দেখায়। সে এখন সক্রিয় এবং তার নতুন জীবন যাত্রা শুরু করতে আগ্রহী। পর্ব 10 সমাপ্ত।